আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজ আসছি অন্ধকার এই কবরে। দুনিয়াতে আমরা টাকা পয়সা নিয়ে অহংকার করি, গর্ব করি, কিন্তু আমার ঘর সাজাইছি, জায়গা সাজাইছি, কিন্তু আমি এই অন্ধকার কবরে কোথায় আমার ঘর হবে, কোন জায়গায় থাকবো, কোথায় থাকলে আমার এই জায়গা আসবে যে আমি জান্নাতে থাকবো না কোথায় থাকবো, এই জায়গাটুকু আমার অথচ নয়। দেখেন এই গুরুস্থানে শত শত মানুষ আমাদের মতো তারা চলাফেরা করছে, তারা ধার্মিকতার ভাবে চলছে, তারা টাকা পয়সা নিয়ে চলাফেরা করছে। আজকে দেখেন তারা মাটির সাথে শুয়ে রয়েছে। এই অন্ধকার কবর এমন একাকী একটা ঘর। দুনিয়াতে আপনি শত শত সময় আপনি থাকলেন, থাকার পরে অথচ কিনা আপনার এই জায়গা দেখেন, তাকায় দেখেন 100 বছর বাঁচলেন, আরামে এসে থাকছেন, অথচ কিনা কবরে একটা সেকেন্ড আপনার থাকার মতন জায়গা নাই। এই যে দেখেন গুরুস্থান কত মানুষ হয়ে রয়েছে, এই যে দেখেন গুরুস্থানে কত জঙ্গল হয়ে রয়েছে, অথচ এই জঙ্গল পরিষ্কার করার মতন কেউ নাই, আবর্জনা। আপনি কিসের আশায় এখন বসে রয়েছেন? এখনও কি আপনার সময় হয় না? এখনো সময় হয়নি? এখনো ফিরে আসেন আল্লাহর রাস্তা। কারণ শত শত মানুষ অন্ধকার কবরে এই যে দেখেন শুয়ে রয়েছে, কত জাপ জঙ্গল, এই অন্ধকার কবরে আপনি আমার শুয়ে থাকতে হবে। অথচ মানুষ দুনিয়া ভুলে গিয়েছে, আখেরাত কে প্রাধান্য দেয় না, দুনিয়া নিয়ে মজা আছে। দুনিয়ার মজা মৃত্যুর কাছে সব শেষ। আকফিরু যিকরা হাযি মিন লাযাতিল মাউত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা মৃত্যুকে অধিক পরিমাণ স্মরণ করো। মৃত্যু তোমাদেরকে স্বাদ গ্রহণ করা, মৃত্যু তোমাদেরকে ধ্বংস করে দিবে। মৃত্যু শান্তি এমন একটা জায়গা, এই জায়গায় আমাদের অবস্থান করতে হবে, অথচ থাকতে হবে, অথচ এই জায়গারই আমাদের খেয়াল নাই। দুনিয়া পড়ে রয়েছে আর আমরা দুনিয়া নিয়েই মজে আছি। আচ্ছা বলেন তো ভাই, আপনার এই গুরুস্থানে কোন জায়গাটায় আপনি শুইবেন আপনি নিজেও জানেন না, আমিও জানি না। অথচ এই দুনিয়া নিয়ে আমি ব্যস্ত আছি, আপনিও ব্যস্ত আছেন। কবে আমাদের এই আশা ভরসা শেষ হবে? এখনও সময় আছে। আল্লাহর রাস্তায় ফিরে আসেন, তওবা করেন, জীবন যাপন করেন। আল্লাহ যেন আমাদেরকে সকলকে সঠিক বুঝার তৌফিক দান করুক। আমিন। আসসালাম।